তবে আর আমি এই স্থানে থাকতে পারবো না। প্রচুর ভক্তকুল আর্তনাদ করছে, আমার সাহায্যের প্রয়োজন তাদের। অন্তরের মধ্যে তাদের কান্না প্রতিধ্বনিত হচ্ছে, তারা আমায় ডাকছে। চলো নন্দী ভৃঙ্গি, চলো চলো নন্দী, চলো ভিঙ্গি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। 1 মিনিট বাবা। এ কি, অম্বিকেশ আমায় ডাকছে কেন? দাঁড়াতে বললো কেন? তবে কি সব বুঝে ফেললো? আপনার কানে এটা কি বাবা? ব্যাস, তাহলে তো হয়ে গেল। আই এম সো হ্যাপি। রনিত, রনিত আমি খুব খুশি। রনিত আমি খুব খুশি। দাদুন, দাদুন তুমি খুশি হয়েছো তো দাদুন? আমি তো খুশি, কিন্তু আমি ভাবছিলাম কি জানিস, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল? এক্স্যাক্টলি, আমারও ঠিক তাই মনে হয়। না, আমি রনিতকে ছাড়া বাঁচবো না। দাদুন আমি ওকে খুব ভালোবাসি। দাদুন, রনিত আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি খুব খুশি, জানো তো? তুমি খুশি তো রনিত? বলো না, বলো না, বলো না, তুমি খুশি তো? বলো না। হ্যাঁ, আমি খুশি। আই এম হ্যাপি। তুমি হ্যাপি কি হ্যাপি হলে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না রনিত। আমি যে তোমায় বিয়ে করবই, ওই শিমুল পশু সেন কখনো তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর এমনিতেই তোমার সবকিছু মনে পড়ে যাচ্ছে মাঝে মাঝে। আমি আর রিস্ক নিতে পারছি না, কিছুতেই পারছি না। ব্লুটুথ ডিভাইস কেন? টেকনোলজি। তোদের আজকের পরিভাষায় তো এটাকে টেকনোলজি বলে রে। আসলে এক বিদেশি ভক্ত বড় শ্রদ্ধায় আমাকে উপহার দিয়ে বললে, বাবা আপনি তো তাঁর সঙ্গে নিরন্তর কথা বলায় ব্যস্ত থাকেন, অথচ সারা বিশ্বে আপনার লক্ষ কোটি ভক্ত তাদের সমস্যা সংকুল জীবনের আকুল প্রার্থনায় আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি কতবার ধ্যান ভঙ্গ করে, হাত ব্যথা করে ফোনে কথা বলবেন। তাই এই নীল দন্তের সাহায্যে তাদের সঙ্গে আপনার যোগাযোগের মাধ্যমটি রচিত করে দিলাম। তো ভক্তের দেওয়া উপহার কি ফেরত দিতে পারি? এ তো হাইটেক বাবা। আমি যে হাইটেক অবতার, নিজের সম্পর্কে কব আর? চলো। সুপ্রীতি, তুই কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে ফেল। কলকাতা থেকে একটু দূরে কোনো ভালো জায়গায়, নিরিবিলি জায়গায় রিসর্ট বুক করে ফেল। আর পুরোহিত মশাই উনি তো ওখানে যাবেন, উনি সবকিছু অ্যারেঞ্জ করবেন। আর শিউলি ফুল তো আছে, শিউলি ফুল সবার জন্য রান্না করে ফেলবে, তাই তো? শিউলি ফুল, ব্যাস তাহলে তাই কথাই রইলো। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। ঠিক আছে দিদিমণি, আমি এবার যাই, বিয়ের সব জয়জান্তি করে ফেলি। আসুন রনিত, আর আমাদের বিয়েতে কেউ বাধা দিতে পারবে না। ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে আগামী সপ্তাহে। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? কোনো ইন্টারন্যাশনাল ট্যুর করব, তারপরে ফিরে এসে আমরা শুটিংয়ের বাকি কাজটা সেরে ফেলবো। কি হচ্ছে কি আমার বারবার কেন শিউলি ফুলের দিকে চোখ চলে যাচ্ছে? কেন কেন? এত কিছু করলাম নীল, তাও তোমার কিচ্ছু মনে পড়লো না? কিচ্ছু না? দাদুন, দাদুন তুমি বিশ্বাস করতে পারছো? তোমার সেই ছোট্ট দিদি ভাই, তার বিয়ে। এখনো বিশ্বাস করতে পারছি না, তবে আমার দিদিভাইয়ের কাজে আমি তো কোনোদিন বাধা দিইনি। তবে হ্যাঁ, এই কথাটা যেন কেউ না জানতে পারে।
কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়ব, কাউকে না। আর এই যে শিউলি ফুল, তোমাকেও বলে দিচ্ছি, আমার আর রনিতের বিয়ের কথাটা যেন কেউ না জানতে পারে। একে না গো, কে জানতে পারবে গো? আমি কাকেই বা বলবো? তিন কুলে তো আমার কেউ নেই, আমি তো একা, পুরোটাই একা। শিউলি ফুলের মুখে একা কথাটা শুনে আমার আমার বুকের ভিতরে এরকম একদম অস্থির লাগছে কেন? কেন? কথাটা যেন মনে থাকে। রনিত, রনিত চলো আমরা অনলাইন শপিংটা করে নিই। চল সুপ্রীতি। ওকে ম্যাডাম। শিউলি ফুল, আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও। একে কি করে আমি এই বিয়ে আটকাবো? এর আগে বিয়ে আটকেছি, এনগেজমেন্ট আটকেছি, আবার মধুশ্রী বিয়ের জন্য জোর করছে। কিন্তু আমাকে আটকাতেই হবে এই বিয়েটা। মধুশ্রী সর্বনাশে খেলার বিয়েকে আমাকে আটকাতেই হবে, যে করে হোক আটকাতেই হবে। বড় বৌদি, বাবা পুষ্পানন্দের খোঁজটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন তুমি যাও। বেচে দেবো, বেচে দেবো, বেচে দেবো পল্লবী। এই এত বড় প্রাসাদ, ব্যবসা সব বেচে দেবো। এই প্রাসাদ বেচলে পরে মিনিমাম 5 কোটি টাকা পাবো। আর এই চানাচুরের ব্যবসা বেচে 15 কোটি টাকা হয়ে যাবে, বুঝেছো? তাহলে মোট মিলিয়ে কত পাবো আমরা? 20 কোটি টাকা, তাই তো? হ্যাঁ, 20 কোটি টাকা হয়ে গেলে কষ্টে সৃষ্টে তোমার আমার চলে যাবে, কি বলো? একদম একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ? 20 কোটি টাকা হলেই আমাদের হয়ে যাবে। 20 কোটি টাকা শিমু তোমাদের 2 টাকাও পেতে দেবে না, কিছুতেই দেবে না। শিমুলের উপর পুরো ভরসা আছে আমার। আর তোমরা একটুও চেনো না শিমুলকে। শিউলি ফুল, কোথায় যাচ্ছ? একে তোমার হাবু ফুচকাওয়ালা তো তোমায় আর ভালোবাসে না, তাহলে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? একে ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি গো। একে মানে পুজো দিতে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরো, কারণ ম্যাডামের বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। অনেক কাজ বাকি, বুঝেছো? অনেক কেনাকাটাও করতে হবে। একে আপনি একদম চিন্তা করবেন না গো, আপনি বরঞ্চ একটা ওই পদ্ম করে দিন, ওই পদ্ম দেখে দেখে আমি সব জিনিসপত্র নিয়ে আসবো আর সব রান্নাও করে দেবো। হ্যাঁ, আমি আসি এখন। যাও। আশ্চর্য, এই সুপ্রীতি আজ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। যাকে আমি বেরোই, আমার দেরি হয়ে যাচ্ছে। কি দেখছিস তুই? যা, ওকে ফলো কর। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। কিন্তু ম্যাডাম, আর ইউ শিওর আমাদের ওকে ফলো করার খুব দরকার? হ্যাঁ দরকার আছে, আমি যেটা বলবো সেটাই তুই করবি। ওই মেয়েকে আমার খুব সন্দেহ হচ্ছে। আমার খালি মনে হচ্ছে রানা তাকে যে গল্পটা দিচ্ছে সেটা ওই শিউলি ফুলই দিচ্ছে। শোন, কালকে আমাকে হেয়ারড্রেসের রূপা বলছিল যে ও নাকি রানাদার সাথে খুব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। আমার খুব টেনশন হচ্ছে। আর রানাদাও খালি বলছে যে ও নাকি খুব ট্যালেন্টেড। তুই যা গিয়ে দেখ সত্যি সত্যি ও কোনো মন্দিরে যাচ্ছে নাকি অন্য কোথাও। ওকে ম্যাডাম, যা। মাই গড, সুপ্রীতি আমাকে ফলো করছে।